আমি টেস্ট করছিলাম সেগুলো। প্রদর্শন আছে, প্রদর্শন তো অবশ্যই থাকতে হবে। নেট ফ্রেমওয়ার্ক লাগবে, তাছাড়া হবে না। নেট ফ্রেমওয়ার্ক 4 পয়েন্ট কত লাগবে? আচ্ছা, নেট ফ্রেমওয়ার্ক আনি আপনি আমি সাইজ ভিডিও দেখতে পারি এক্সপি আপনি যা করার করেন, আইএসও করেন, দেখতে পারেন দরকার আছে আর দরকার নেই। আর ফ্ল্যাশ ফুল ভার্সনটাই নেন, যা দেখাইলেন ফ্ল্যাশের কাজ আই বিষয়। আরে বস সব ভিডিও হয়ে গেছে, আমরা কি কথা ভিডিও এটা আগে দিতেন তাহলে এটা আমরা 7 এ ইন্টারেস্ট হচ্ছে। আমি তো 21 পরে 7 আর 7 এ অনেক মানে অনেক কিছু আপনার 7 এ ইয়েতে থাকবে না। যেমন এই যে .net এটা আপনার ইয়েতে নিবে না, সেটআপ নিবে না, এটা মানে 64 বিট এখানে কে জানে। .net কেমন ফ্রেমওয়ার্ক এটা তোমার যে প্ল্যাটফর্মে সফটওয়্যারটা তৈরি করে সেই প্ল্যাটফর্মে করবে না। এটা .net ঠিক আছে। তারপর সার্ভিস প্যাকের যে ব্যাপারগুলো এগুলো ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় এর মধ্যে অ্যাড করবে। এটা ওটা ছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট হবে না, এবং সেই সফটওয়্যারটা ছাড়া রান করবে না। যেমন টিভি কার্ডের সফটওয়্যার আছে, টিভি কার্ড ইন্টারনাল টিভি কার্ড নেট ফ্রেমওয়ার্ক ছাড়া চলবে না। সেভেনের সাথে .net ফ্রেমওয়ার্ক দেয়নি, দিছে 1 পয়েন্ট, এটা 4 পয়েন্ট ভার্সন আপডেটেড ভার্সনটা লাগবে। এটা এক্সবুকটা একদম লেটেস্ট সফটওয়্যার। মেসেজ দিয়ে দিছি যে 4 পয়েন্টটা হলো। এক্সট্রা তোমার যে ফার্স্ট সফটওয়্যারটা সেটআপ দিলে এক্সট্রা দিন। ও এটা কিন্তু যেমন এই যে এটা এক্সট্রাক্টিং হইতেছে, দেখ এটা কিন্তু এক্সট্রাক্টিং হইতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটা এক্সট্রাক্টিং হইতেছে না, এটা জায়গাটা তুমি এটা এখানে এক্সট্রাক্ট করতে দিলে এটা সেটা আমার প্রপশন ডিলিট করে দিন। এই জায়গাটা যেমন এটা এই যে সফটওয়্যার এক্সট্রাক্টিং করতে পারছে না, এই যে কমান্ড দিতে পারছে না। দেখছো অনেক বড় ইঞ্জিনিয়াররা জানে না, অনেক কিছু যেমন এই যে এক্সট্রাকশন হয়ে আমার এখানে ফাইলের মধ্যে অনেকটা জায়গা লস করে ফেলতেছে। সির মধ্যে ডরে গেছে, ট্যাম্পে দিতেছে না, ট্যাম্পে দিলে তো ট্যাম্পে ডিলিট করে ফেলবে। বা সি ডি দেখছো এই জায়গায়, এই জায়গার মধ্যে বি, এই যে বি এই ফোল্ডারটা সব ফাইলে দিয়ে ডিলিট করে দিব কাজ শেষে পড়ে কাজ শেষে যাবে। কিন্তু আমি যে জানি দেখে করতেছি, যে জানে না সেটা ডিলিট করবো না, তাদের এরকম থেকে যাবে। অথচ এখানে প্রায় তোমার 1 জিবির উপরে ফাইল আছে, দেখ সেটা আবর্জনিত ফাইল। এটা ভেরিফাইটা আমাদের দরকার নাই, সেটা তো তার অন্য জায়গায় সেটা দেওয়া হয়, কিন্তু এই ফাইলগুলো আমার জন্য এখন ডিলিট করে দিলে চলবে না। না এটা সেটা হওয়ার পরে এখন এখান থেকে ওটা রান করবে সফটওয়্যার, মূল সফটওয়্যারটা এখান থেকে রান করবে। যখন ডিলিট করে দেবে তখন আমার সমস্যা হবে।
আপনার তো খালি ফোন আসতেছে। নুসরাত, হ্যালো, হ্যাঁ আমি ফোন দিব আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমি স্যারের কাছে। আমরা 30,000 টাকা বাজেটে আমরা এখানে একটা সুন্দর সিপিইউ দিই, কোয়াড কোর আর এমডি ক্যাশ। যেমন আপনার আপনার এই কিছু দিতে তেমন কোন কিছু দিন ও আপনার হার্ড ডিস্কের মধ্যে, ওই হার্ড ডিস্কের দাম চালে স্ক্যাপ চালাতে পারেন না, স্ক্যাপ নেট ফ্রেমওয়ার্ক স্যার চলবে না, এক্সপিতে তো চলে না, এক্সপিতে ইয়ে চালাতে পারেন, স্ক্যাপই চলে জুম করে একটা মেসেজ দেয়। হ্যাঁ এই যে দেখছেন বা 7 চালানোর মজাটা বুঝছেন, 7 দিলে স্ক্যাপ অটোমেটিক চলবে। এটা দেন ডট নেট ফ্রেমওয়ার্ক লাগবে প্লাস থার্স্টক ফ্রি করতে হবে, তাছাড়া স্ক্যাপ চলবে না। বুঝছেন তো? আছে অনেক কিছু আছে বুঝার আছে, বুঝতে হবে, না বুঝতে হবে না। তাহলে আপনি যে ফটোশপে যে এক্সট্রা টিম করছেন লিখে দিলেন, ওটা কিন্তু দেখা দিবেন, ওটার ফাইলে জমা হয় ইসে আমার তাহলে ওটা আপনি করেন না। কোনটা জানেন স্যার? এই জানেন যে সিরিয়াল আর আপনাকে একটা ফটোশপ সেটআপ দেন, ফটোশপ সেটআপ তাহলে শুনে নিতে হয় একটা। যাই হোক এটা আমরা আগামী দেশে তো হাতে আছে তো স্যার, যে বাংলাদেশ গভর্নমেন্টে আছে কি মানে বিষয় কি আছে স্যার? থাকলে কি এর মধ্যে ফটোশপ আছে, ফটোশপ সেটআপ দেয়া আবার আপনি ওই কাজ না না আপনি পরে ভাই একটা বিষয় না মাথায় থাকবো না ভাই, এটা একটা সাইট আর সফটওয়্যার অ্যাড করা এবং সফটওয়্যার গুলাকে আপনি অ্যাডভার্টাইজ করা, এটা হচ্ছে আরেক সাইট। আমি দুটো পার্ট বললাম না, তৃতীয় স্টেপে গিয়ে যাবেন উইন্ডোজ মডিফাই করবেন, এই যে আপনার কি বলেন ট্যাক্সলজির মতো প্রকল্প করে এরকম করবেন। আচ্ছা স্যার ওই ব্ল্যাক এডিশন যে স্যার ওটাও তো আমি পারবো তার এডিশন, হ্যাঁ এটা তো সব 7 ও করবেন, 7 হ্যাঁ সব কাজ করবেন। ব্ল্যাক এডিশন ইয়া চালায় না মানুষ, কিন্তু আমি তো ব্ল্যাক এডিশনে যাই কইরা নকল কইরা সবাই ফিরে দিব 100 ক্যাসেট লাভ গেম ফিরে দিলে আমার কাছে কে ফোন দিবে বস সাফাবাজি মেরে দুনিয়াতে কিছু দিন চলা যায় কিন্তু দীর্ঘস্থায়ী স্থায়ী না। আচ্ছা আপনি নিজে কি স্ট্রং করে নাকি যে আপনি সব কাজ পারেন, আপনি কাজ স্ট্রং হন, আপনার জন্য কেউ আপনাদের মনে ভয় না থাকে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার সাথে সাথে আপনি সহজভাবে কথা বলতে পারেন। কাতু মতো এক কারণে আর কাছে চলে যাবেন, মানে বুঝাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে সে বুঝে, হয়তো আপনি মনে করেন হ্যাঁ বুঝে নাই এমন বলো না, সে বুঝে, আপনার ধারণা ভুল, সে আপনার সাথে তর্ক করতে রাজি না, তাই সে চলে যাবে, আপনি তাকে বুঝাতে পারছেন না, সে আপনাকে বুঝাই দিয়ে গেছে, আমি তো মহা খুশি বুঝাইতে পারছি, সাকসেস আমরা টাকা দিয়ে গেছি, সে জানে যে আপনি পারেন, আপনি বুঝেন না। চিন্তা করে দেন আপনার 98 এখন আর লাগে না, আপনার সাথে 98 অনেক স্মৃতি, আমার 98 সেরাতে যাওয়ার আমার কিছু বলতে বিশাল আগে আর এইটাতে বড় স্মৃতি, তুই দোকানে ছিলি এই দোকানের বেডি আমার চোখের তালে বলে শুনি যাও নিচে দেখে কেমন জিদ লাগছে, আমি বেটা খাইতে দেখলাম মাথা ব্যথা গেছে, তারপরে কই আমার কি জানি কইছিল জানি হেসিতে আনো কেউ ওখানে সাই তুই কি জানি কইছিলি আরে পরে গেছে আরে সারা সেদিন আমাদের বসে দেখা হইল ভালো তামুলি করে এই পোলাটা কিছি আরে পোলা আইছে রে সব তো লইয়ে থেকে জার্মান গেছে, জার্মান নিউজিল্যান্ড তোর কি জানি কেন তুমি বলছিস স্কাইপে অ্যাড আছে নাকি? আমার জন্য ফোন দেয় আমিও যে আমি আফ্রিকায় তাই হ্যাঁ তো অনেক কাজ করছে, অনেক কিছু বিক্রি করছে, এলিফ্যান্ট রোডের ওখানে বাসা নিয়েছিল, হ্যাঁ তো অনেক ধনী, ওর বাসা থেকে থাকে না থাকে দিক তো খালি ছেলেটা ভালো একবারে সহজ সরল একবার পিওর, আমার সিনেমা জানেন আমার 10,000 টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ কিনা লাগে না না বললাম তো ও আয়া খালি কর ভাই একদিন কিন্তু আমার ফোন তো ভাই কি সাইড ভাই ফোন ধরে না রে ভাই
আমি হলে হ্যাঁ আমি কি ভাই আমিও ভাই দাঁড়াইছি ভাই হ্যাঁ লাগিয়া ভাই তখন তুই আপনি লাইভ করে জানি গেছো ভালো ছিল ও ভালো ছেলে কিন্তু সমস্যা সালাম মাইকা প্রেমটা করছে বলবো হ্যাঁ আন্ডারে যে সুন্দর সুন্দর নিয়ে আল্লাহ আল্লাহ পাগল করার হ্যাঁ সুন্দর এত ব্রন্দির মুখের অবস্থা খারাপ হয়েছে পরে একদিন আমি পরনকার দোকানের সামনে দাঁড়াইছি আর কি এত বড় বড় ব্রণ ওই মুখটা নষ্ট হয় শরম পাইতাম মানুষের সঙ্গে যাই খুব ভালো এরাই শেষ আজকে আজকে আর কিছু দেখাতে পারবো না আমার কাজ আছে বলছে 8টার দিকে কাজ আসলে এই একটা বইসা এতক্ষণ সম্মুখীন তো হয় না এই জন্য আমি তো কালকে তো আবার একদম কালকে কেমন কালকে কালকে মশিউর আসবে আমি তো মনে করি যেগুলো প্র্যাকটিস করি না কখন সময় শুনি সকালে আসবে কালকে আসিস না কালকে কাজ আছে আমার এই তো আমি দেখবো আমি রেডি দেখবো আমার এমনি কাজ আছে অন্য কিছু তো আমি তো তোর কিছু দশ না দিনে কথা বলছো না 3টার পরে আসবে আজকে যেমন আমি আসি মসজিদের কিছু মসজিদ তো সকালে আমি তো দেখবো কালকে তোরা দেখ আমি তো দেখলাম না আমি তার কিছু করতাম না সেদিনকে তুই দেখ তোরা যখন ইসে চলে গেলি ওদিকে গেলে দিন আমি তোমাদের কিছু বলছি কিছু বলছি দেখলাম কিছু 3টার পরে আসবে না ভালো হইব 2 ব্যাস আরে আমি 3টার সময় আরে বাবা আমি 3টার আগে বিদায় করব না 3টার পরে তুই 3টার দিকে আগে আমি 3টার দিকে আসলে করে বুঝছ না আমি দেখলাম সকালে এই যে ল্যাপটপের দুনিয়ার কাজ ল্যাপটপের কাম কি শিখবি ল্যাপটপের কাম শিখতে হবে না পারিস না তুই এই দেখ আইলে এই ফোল্ডারটা সব ডিলিট করে দাও শিফট করে ডিলিট কারণ এটা একটা অবস্থা করবে এই যে একটা ভুল করছে অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল কারণ আমরা তো অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার সিস্টেম চালু করে দিয়েছি তাই ওই দেখে না রিপ্রেস দাও বোঝানো কি না এটা আটকায় গেছে রিস্টার্ট না যখন না এখন আমরা যে সিস্টেম করবো সেটা হচ্ছে এক্সপোর্টের কাজ এক্সপোর্ট কত এমবি এটা 20 থেকে এটা আমার আমি 20 করছি কত জিবি এটা আর এই ধরেন আপনি এখানে সুন্দর মতো কিভাবে বুট করতে হবে পাইছি ঠিক আছে আমরা একবার রিফ্রেশ করি একবার ফাইল থেকে আপলোড হয়ে গেছে না রিফ্রেশ করে পেনড্রাইভ দিয়ে দেবো এই যে না পেনড্রাইভটা দেখা দিলাম আমরা সোর্স ড্রাইভ পেনড্রাইভটা দেখা দিলাম ঠিক আছে এখন আমরা যেটা করব এখান থেকে আমরা ফাইলটাকে জাস্ট দেখুন লেখা আছে drag and drop ISO file on this box to add item ISO file ওটা কি ISO নাকি এনার্জি এনার্জি না তো ISO থাকলে তো সুদা থেকে বেঁচে গেলেন হ্যাঁ এটা তোমার কাছ থেকে কেন বেশি বেশি লাগে করেছি কিন্তু করা আছে অলরেডি কি এর ভাইরাস দিছস এজন্য বারবার ইয়ে করতেছে শর্টকাট ভাইরাস ধরা